এই গল্প একটা ছোট্ট গ্রামের, যেখানে সকাল হলেই প্রত্যেক দিন বসে জমজমাট হাট। আর সেখানে রমেশ নামে সৎ ও বুদ্ধিমান এক সবজিওয়ালা ছিল। এই নিন কাকিমা, আজকের একদম টাটকা বেগুন। তোর জিনিসের ভরসা আছে রে বাবা। আরে আরে দাঁড়াও দাঁড়াও, আগে দেখি তো ঠিক ওজন দিচ্ছ কিনা। আপনি নিজেই মাপুন কাকু, ভুল হলে টাকা নেব না। আচ্ছা এই নে টাকাটা ধর, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কাকিমা, দাও। দেখুন কাকু, আপনার যদি কিছু লাগে তাহলে বলুন, আমি দিয়ে দিচ্ছি। আর যদি কিছু না লাগে তাহলে যেতে পারেন। শুধু শুধু আমার কাছে ব্যাগরা ঘটাবেন না। আরে রমেশ, রাগ করিস না, আমি এমনিই বললাম। তা আপনি যা বললেন তাতে তো রাগ হওয়ারই কথা। আমি আজ পর্যন্ত কোনো লোককেই ঠকাইনি। আচ্ছা বেশ, আমার ভুল হয়েছে। নে এবার আমাকে 1 কিলো আলু দে তো। শুনুন শুনুন শুনুন, আজকে সব অর্ধেক দামে সবজি, শুধুমাত্র আজকের জন্য অফার। এত কম দাম কিভাবে? সত্যি? আরে হ্যাঁ সত্যি, ওই যে বললাম না আজকের অফার আছে। তা বলুন কি লাগবে, কি নেবেন? আচ্ছা আমাকে 2 কিলো আলু আর গোপাল কিভাবে এত কম দামে সবজি দিতে পারে? না, ওর জন্য আমার আজ কোনো সবজিই বিক্রি হলো না। এইভাবে চললে আমার তো কোনো আয়ই হবে না। না, এই গোপালের একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। কি গো, কি হয়েছে? সেই কখন থেকে দেখছি চুপচাপ বসে আছো। কি হয়েছেটা কি? বাজারে কারোর সাথে ঝামেলা হয়েছে নাকি? না না, তাহলে কি হয়েছে? আজ বিক্রি প্রায় কিছুই হয়নি। ও আচ্ছা, এই নিয়ে তুমি এত চিন্তা করছো? হ্যাঁ, তা করবো না? ওই গোপাল এত কম দামে সবজি বিক্রি করছে, আর যার জন্য আমার দোকানের সব গ্রাহক ওর দোকান থেকে সবজি কিনছে। এখন তুমিই বলো গিন্নি, আমি কি করি? আমি এত কম দামে সবজি বিক্রি করতে পারবো না, তাতে যে আমারই লস হবে। আচ্ছা, তুমি কি শুধু দাম দিয়ে ব্যবসা করো না কি গো? না, কিন্তু তাহলে তুমি তোমার শক্তিটা কাজে লাগাও, বুদ্ধি আর সততা দিয়ে ব্যবসা শুরু করো। কথাটা কিন্তু মন্দ বলনি। তবে গিন্নি, আমি কি করব যাতে আমার দোকানে গ্রাহকরা আবার ফিরে আসে? তবে আমার মতে তুমি এক কাজ করো, ওর কম দামে সবজি বিক্রি করার কারণটা কি সেটা আগে জানো, তারপরে সত্যিটা সবার সামনে আনো। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো। আর তাছাড়াও তুমি না হয় আগে একবার ওই গোপালকে বুঝিয়ে দেখতে পারো, আর তারপরে না হয় যদি না মানে তাহলে। আরে গিন্নি, ওই গোপাল কোনো কিছু শোনার ছেলে না। তবে তুমি যখন বলছো তাহলে একবার চেষ্টা করে দেখব। আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা বেঁকাতে হবে। আসুন আসুন, টাটকা টাটকা সবজি নিয়ে যান। সবজি ভালো ভালো তাজা তাজা সবজি। আচ্ছা দাদা, ঝিঙে কত করে? ঝিঙে 30 টাকা কিলো। সে কি গো, কালই তো সামনের দোকানটায় 15 টাকা করে দিচ্ছিল। দেখুন, ওর দোকানের সবজিতে নিশ্চয়ই কোনো ভেজাল আছে, না হলে কেউ কি অত কম দামে সবজি বিক্রি করে নাকি? সেসব আমি অত জানি না, তবে উনি অনেক কম দাম নেয়। রমেশ, শসা কত করে? 25 টাকা কিলো। আর টমেটো? 18 টাকা। ও বাবা, তোর দোকানে তো দেখছি অনেক দাম। তোর থেকে তো গোপালের দোকানে কম দাম আছে। আসুন আসুন আসুন, কম দামে ভালো সবজি নিয়ে যান। দেখ গোপাল, তুই এত কম দামে কেন সবজি বিক্রি করিস? তোর জন্য আমার দোকানে কোনো খরিদ্দারি হচ্ছে না। দেখো রমেশ দা, আমার কম দামে সবজি বিক্রি করে পুষিয়ে যায়, সেই জন্য আমি কম দামে বিক্রি করি। তোমার দরকার হলে তুমিও করো। কিন্তু গোপাল, তুই তো একটু দামটা বাড়াতে পারিস, তাহলে তো আমারও ব্যবসাটা একটু চলে।
দেখো দাদা, তুমি কি করবে না করবে সেটা তুমি বুঝে নাও গিয়ে। গিন্নি, জানো আজ বেশ তাড়াতাড়ি সব সবজিগুলো বিক্রি হয়ে গেছে। বেশ ভালোই হয়েছে তো তাহলে। হ্যাঁ, আর জানো ওই রমেশের দোকান থেকে সমস্ত খরিদ্দার আমার দোকানে চলে এসেছিল। কি বলবো গিন্নি, ওর মুখটা দেখার মতো ছিল। আর শেষে তো আমার কাছে এসে বলছে আমি এত কম দামে সবজি বিক্রি করছি কেন। হা হা হা। সে কি বলো? তা কেউ কিছু বুঝতে পারিনি তো? আরে বুঝবেই বা কি করে, আমি যেভাবে বাসি সবজিগুলো রং করে নিয়ে যাই না, তাতে কারোর বোঝার ক্ষমতা আছে নাকি? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। দেখো আবার তোমার চালাকি যেন কেউ আবার ধরতে না পারে। আরে না না, কেউ ধরতেই পারবে না। জানো গিন্নি, লোকজনকে এত সহজে বোকা বানানো যায় সে আর কি বলবো। একটু কম দামে সবজি দিলেই তারা ছুটে ছুটে নিতে আসে। হা হা হা। দাঁড়া গোপাল, তোর আমি ব্যবস্থা করছি। তুই চালাকি করে লোকজনদের বোকা বানিয়ে তাই ব্যবসা করছিস তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে আমিও আমার বুদ্ধি দিয়ে তোর চালাকির সবাই শুনুন, আপনাদের একটা জিনিস দেখাতে চাই আমি। কি দেখাবি রে রমেশ? দাঁড়ান, দেখাচ্ছি। দেখলে তো সবাই, আমি আগেই সবাইকে বলছিলাম গোপালের দোকানে কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাসই করছিল না। গোপাল, এসব কি? গোপাল, তুই তাহলে আমাদের এতদিন ঠকিয়ে এসেছিস। আরে হ্যাঁ, আমি তো প্রথম দিনই বুঝে গেছিলাম, যেদিনও অত কম দামে সবজি বিক্রি করছিল। কি গোপাল, এবার চুপ কেন? চুপ ছাড়া আর কি থাকবে, ওর কি কিছু বলার আছে নাকি? আরে আমি আগের দিন পটল নিয়ে গেছিলাম, তাতে শুধু পোকা আর পোকা। কেন, সেদিন তো খুব বলছিলেন গোপালের দোকানে সবজি ভালো, তাহলে আজ কি হলো? গোপালের কাছ থেকে আর সবজি নেওয়া যাবে না। আমরা কম দামে সবজি কেনার লোভে একবার যাচাই করেও দেখিনি কোনটা ঠিক আর কোনটা ভুল। হ্যাঁ, ঠিকই বলেছ, আমরাই ওনার কথা বিশ্বাস করিনি। আমাদেরই ভুল হয়েছে। সত্যি নাকি রে রমেশ? হ্যাঁ একদম, সবজি ভালো না হলে টাকা ফেরত। আচ্ছা, তাহলে আমাকে 500 লঙ্কা আর 1 কিলো আলু আর 1 কিলো ভেন্ডি দে তো। আর আমাকেও 1 কিলো আলু, 250 পেঁয়াজ আর 250 লঙ্কা দে। আচ্ছা বেশ। কি এখন সবাই রমেশের দোকানে তো? আমি তো আগেই জানতাম রমেশের জিনিসই ভালো, কারণ রমেশ সততার সঙ্গে ব্যবসা করে যে। হ্যাঁ, ঠিকই বলেছ। রমেশ আর যাই হোক, ওই গোপালের মতো খারাপ সবজি বিক্রি করে না। জানো গিন্নি, আজকে সব সবজি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, আর ওই গোপালের চালাকিও আমি সবার সামনে ফাঁস করে দিয়েছি। বাহ, এই তো বেশ ভালোই করেছো। ওইভাবে লোকজনদেরকে ঠকিয়ে ব্যবসা করাটা একদমই ঠিক না। হ্যাঁ, আর লোকজনও কেমন ভাবো, এতদিন আমার কথা বিশ্বাসই করতো না, কিন্তু যেই সত্যিটা সবার সামনে আনলাম আর তখনই সবাই বিশ্বাস করলো, আর তারপর উল্টে তো আবার সবাই আমার কাছ থেকেই সবজি নিল। সেই, জানোই তো আজকাল লোকজন কেমন ধরনের হয়। যাই হোক, চলো খেতে চলো। হ্যাঁ চলো, অনেকদিন পর আজ একটু শান্তিতে খাবো। হুম, আজকে কেউ আসছে না কেন? কি দাদা, আজকে আর সবজি নেবে না?
না, তোর জিনিসে ভরসা নেই। তার থেকে বরং আমি রমেশের কাছেই যাই, ওর দোকান থেকেই নেব। তুমি জিতলে কিভাবে? হে হে হে, আমি জিতিনি, মানুষ সত্য আর বিশ্বাসকেই বেছে নিয়েছে, বুঝলি তো? সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি কি করে জানলে যে আমি সবজিতে রং মেশাচ্ছি? আমি তোর আর তোর বউয়ের কথা সব শুনে নিয়েছি। শোন গোপাল, চালাকি করে কিছুদিন লাভ করা যায়, তবে বেশি দিন টাকা টেকে না। কিন্তু বুদ্ধি আর সততা থাকলে সারা জীবন সফল হওয়া যায়। আর বিশ্বাসী ব্যবসার সবচেয়ে বড় মূলধন। সেদিন থেকেই রমেশ তার বুদ্ধি ও সততা দিয়ে নিজের ব্যবসাটাকে আবার ভালো করে তুলল।